যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের এই যুগে উম্মতের ক্রান্তি লগ্নে আল্লাহর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক আনায়াত করেছেন। এজন্য সকলের অন্তরের স্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমরা, রবিউল আউয়াল মাস প্রায় শেষ পর্যায়ে। রবিউল আউয়াল মাসকে ঘিরে আমাদের দেশে অনেক তর্ক পরিকল্পনা যাওয়া হয়। একদল মিলাদুল পক্ষে আর একদল সিরাতুল পক্ষে। তো আমরা কোন তর্ক অবলম্বন করবো সেটাও আমরা দুদিন আলোচনা করেছি, এবং কোন তর্ক অবলম্বন করবো না, কেন করবো না সেটাও আমরা আলোচনা করেছি। রবিউল আউয়ালকে কেন্দ্র করে রিসেন্টলি সাম্প্রতিক সময়ের উপমহাদেশে অন্যতম বিদগ্ধ আলেম, অন্যতম একজন হাদিস বিশারদ আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরকে নিয়ে এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা কটূক্তি করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তাকে নিয়ে প্রকাশ করেছে। কিসেরকে কেন্দ্র করে? শুধু রবিউল আউয়ালকে কেন্দ্র করে। উনি বলেছিলেন রবিউল আউয়ালে যে ঈদ পালন করা হয়, এই ঈদ আসলে কোরআন হাদিসে নাই। বাস্তবে উনি কোরআন হাদিসে ঈদ নাই। তো রবিউল আউয়াল ঈদুল আকবার, ঈদুল আযম সকল ঈদের বড় ঈদ, এবং এই ঈদের জশ্নে জুলুসে ঈদ মিলাদুল করা হয়। কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসের মধ্যে শুধু এসেছে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এগুলো হচ্ছে শরঈ ঈদ, মানে এই ঈদগুলোকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। ঈদের মাঠে ঈদের নামাজ পড়া হয়, সবাই মিলে একসাথে নামাজ পড়ে একসাথে সমবেত হয়, এটাকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। তাছাড়া আরো দুইটা ঈদের মধ্যে হাদিস শরীফে পাওয়া যায়, একটা হচ্ছে আরাফার দিন, একটা হচ্ছে জুমার দিন। ওই ঈদকে যে ঈদ বলা হয়েছে সেটা লুগাতি অর্থে, লুগাতি অর্থে শান্তি করতে, সেই দিনকে ওই দিনের সম্মান অনুমোদিত দিকে লক্ষ্য করে বলা হয়েছে এই দিনকে ঈদের দিন। যেমন ইসলাম দিনা এই আয়াত নাযিল হলো, তখন এই দিনটি বলতেছে যদি আমাদের ধর্মের কোনো সুষম আয়াত নাযিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। তো আরাফার দিন এবং জুমার দিন এই দুইটা দিন হাদিসের মধ্যে ঈদের দিন বলা হয়েছে। তবে সেই ঈদের দিন আর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুই ঈদের ব্যবধান আছে। সেই ঈদ পালন করা হয় আনন্দ উৎসবের সাথে, আর জুমার দিনের যে ঈদ সেটা এরকম আনন্দ উৎসবের সহিত নয়। অর্থাৎ মাঠে গিয়ে নতুন জামা পরে, মাঠে গিয়ে সৈয়দান করে আল্লাহু আকবার পরে নামাজ পড়ি তেমন না। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা বলে শুক্রবার দিন যদি ঈদ হতে পারে, আরাফার দিন যদি ঈদ হতে পারে, তাহলে রবিউল আউয়াল কোন ছুটিতে ঈদ হতে পারবে না? শুক্রবার ঈদ হলে রবিউল আউয়াল ঈদ, শুক্রবার ঈদ হলে আরাফার দিন, আরাফাতের 9 তারিখের দিন যদি ঈদ হয় রবিউল আউয়াল ঈদ হবে। এই যুক্তি দিয়ে তারপরে যে ঈদ পালন করা হয়। তাহলে আমার প্রশ্ন, এই দিন যদি ঈদ হয়, এটা কি সাহাবা একদম বুঝেছিল না? এটা কি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাবি তারা বুঝেছিল না? ওনাদের সময় কি রবিউল আউয়াল আসতো না? ওনাদের সময় তো রবিউল আউয়াল আসতো, সাহাবীদের যুগ আসতো, রাসূলের যুগ ছিল, আবু হানিফার যুগ ছিল, শাফির যুগ, মালিকের যুগ, চার পীর তাদের যুগ ছিল। তো তাদের শ্রেণী দুর্বল আশীর্বাদ হয়ে গেছে। তারা ইসলাম বুঝে না, তারা নবীর প্রেম ভালোবাসা মহব্বত বুঝে নাই, তোমরাই বুঝে গেছো। তাহলে যারা বলে শুক্রবার দিন যদি ঈদের দিন হতে পারে, আরাফার দিন যদি ঈদের দিন হতে পারে, তাহলে রবিউল আউয়াল কোন ছুটিতে হবে না? আমার বইয়ের সেই জবাব, এটাও সেই জবাব। যেমন কি সাহাবায়ে কি রবিউল আউয়ালকে ঈদের দিন পালন করতে চেয়েছিল না? আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল ওনারা কি রবিউল আউয়ালকে ঈদের দিন পালন করতে চেয়েছিল না? চার তরিকার চার পীর বড় বুজুর্গ হযরত বাইরে হয়েছে 404 হিজরির আগে,
তারা কি আমাকে ঈদের দিন পালন করতে চেয়েছিল না? তোমরা কি তাদের সে বড় আলেম হয়ে গেছো? তোমরা কি তাদের সে বড় বুজুর্গ হয়ে গেছো? তোমরা কি তাদের সে বড় দরবেশ হয়ে গেছো? তোমরা কি তাদের সে বড় আশিক হয়ে গেছো? তোমরা কি তাদের সে বড় নবীর জন্য জীবন দেওয়া হয়ে গেছো? কোনো কিছুই তো না। তোমরা এখন আশিক হয়েছো জিলাপি হলে আছো আর না হয় নাই। তোমরা এখন আশিক হয়েছো খিচুড়ি হলে আছো আর না হয় নাই। তোমরা এখন আশিক হয়েছো যদি বিরিয়ানি হয় আছো না হয় নাই। তোমরা এখন আশিক হয়েছো যদি সিঁড়ি থেকে আছো আর না হয় নাই। তোমরা এখন আশিক হয়েছো গাড়ি রাখতে হলে নাই। তোমরা এখন আশিক হয়েছো টুপি দিতে হলে নাই। তোমরা এখন আশিক হয়েছো জাম্পা পড়তে গেলে জুব্বা পড়তে গেলে নাই। তাহলে তোমরা কেমন করে তারা আশিক হয়েছো? আমার এক শ্রেণীর মুসলমান ভাইরা আব্দুল মালিক সাহেব, যিনি বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের প্রতি, ওনাকে দিয়ে কথা বলেছে। কেন উনি বলেছিলেন? আমাদের কোনো ঈদ না, এই কথাটা কেন বলেছিলেন? আশ্চর্যের বিষয় হলো যে লোকটা ওনাকে মন্তব্য করেছে এবং সাথে এমন কিছু মানুষ তাও দিতেছে, তারা তোমাদের সাথে মন্তব্য করেছে। যারা মন্তব্য করতেছে তারা বাইতুল মুকাররম মসজিদের প্রতি দূরের কথা, ইমাম হবো দূরের কথা, মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, বাইতুল মুকাররম মসজিদের গেটের দারোয়ান হওয়ার যোগ্যতা নাই। আর যদি তারা বেশি আবেদন করে ফিরাফিরি করে তাহলে আমরা তাদেরকে বাইতুল মুকাররম মসজিদের টয়লেটের দারোয়ান হিসেবে রাখতে পারবো। কারণ যে যেটা যোগ্য তাদের নিজেদেরকে স্থান দিতে হবে। কারণ বাইতুল মুকাররম মসজিদে যারা গেছে দেখছেন টয়লেটের মধ্যে ভীষণ ছাপ, অনেক মানুষের আনাগো না। তো বাথরুম মেনটেন করা, দেখাশোনা করা দায়িত্ব তাদেরকে দেওয়া যেতে পারে। আর না হলে তুমি কিভাবে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালিক সাহেব, উনার পায়ের জুতার গোড়ার সমান তারা হবে না। এত বড় আলেম, এত বড় দরবেশ, এত বড় বুজুর্গকে নিয়ে মন্তব্য করে কি বলে শুনলে আশ্চর্য হবে। বলছে ওনাকে দেখতে চুলের মতো লাগে, বলছে ওনাকে দেখতে ফকিরের মতো লাগে, বলছে ওনাকে দেখতে একটা রিক্সা চালকের মতো লাগে। এরকম করে দুইটা মন্দির বলছে, ওনাকে দুইটা মন্দির বলছে। আর আলেম তোমাকে তোমা করতে হবে। ওনার মতো আলেম তোমাদের 14 গোষ্ঠী জুড়ে কেমন পর্যন্ত তোমার আলেম হবে না। উনি কত বড় আলেম? উনি পাকিস্তানে পড়াশোনা করছে, পাকিস্তানে পড়াশোনা করছে, জামিয়া উলুম ইসলামে পড়াশোনা করছে। তারপর 3 বছর সেখানে রাসূলের হাদিসের উপর পড়াশোনা করছে। তারপরে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম জাস্টিস মুফতি তাকি ইসমাইল সাহেবের কাছে ফিক অর্জন করেছে। ইসলামিক আইন শাস্ত্রে পাকিস্তানে পড়াশোনা করেছে। তারপর পাকিস্তানের পড়ালেখা শেষ করে উনি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শিক্ষার জন্য সেখানে আব্দুল ফাত্তাহ আবুল মুদ্দাহের কাছে 2.5 বছর এলমুল হাদিস নিয়ে, হাদিস বিষয়ে রাসূলের হাদিস নিয়ে পড়াশোনা করেছে। তারপর উনি দেশে ফিরেছেন। উনি এত বড় মেধাবী, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় দরবেশ ছিলেন। আব্দুল ফাত্তাহ আবুল মুদ্দাহ ওনাকে দেশে আসতে দেয় নাই। ওনার বাবা ওনাকে নিয়ে আসছে, বলছে উনি অনেক দিন বিদেশে কাটিয়েছে, আবার দেশে আসুন, দেশের মানুষের মধ্যে দাঁড়িয়ে মধ্যে প্রয়োজন রয়েছে। এত বড় আলেম, উনি নিজে অনেক কিতাব লিখেছেন। ওনার লিখিত আরবি কিতাব মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ওনার লিখিত আরবি কিতাব আফ্রিকান ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আফ্রিকান স্টুডেন্টরা ওনার লিখিত কিতাব পড়ে, মালয়েশিয়ার স্টুডেন্টরা ভার্সিটির মধ্যে ওনার লিখিত কিতাব পড়ে। এত বড় যোগ্যতা সম্পন্ন একজন আলেম। উনি যেমন আলেম তেমন বড়, তেমন বড় মুহাদ্দিস, তেমন বড় মুফাসসির, তেমন বড় মুহাদ্দিস, তেমন বড় মুহাদ্দিস, তেমন বড় বুজুর্গ, তেমন বড় দরবেশ। এত বড় একজন বুজুর্গের ব্যাপারে আমাদের দেশের নামদারি সুন্নি ভাইয়েরা তারা আমাকে বলে যোগ্যতা নাই। বলে উনি প্রত্যেক জুমাতে একই কিতাবে একই আলোচনা করেন, ওনাকে যোগ্যতা নাই। অথচ ওনার লিখিত কিতাব মালয়েশিয়া ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়ে। ওনার লিখিত কিতাব আফ্রিকা ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়ে, আর ওনার নাকি যোগ্যতা নাই। কেন ওনার সমালোচনা করতেছে? ওই বাবুল আহ্বানকে ইনকলাম করা, একবার হাদিসে এইগুলো কেন বলছে? এই জন্য। তাহলে আজকের মিম্বার থেকে আমি কি পরিষ্কার বলে দিলাম, বাবুল আহ্বান কোরআনে নাই, হাদিসে নাই। তোমাদের মুলুকি নির্দিষ্ট কোথায় মুলুকি তোমার কিতাবে লিখেছে আনওয়ার সাদিয়াতে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর আবিষ্কার হয়েছিল ইরাকের মুসেল শহরে। ইরাকের মুসেল শহরে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আবিষ্কার হয়েছিল। তাহলে বলেন, যেই আমলটা রাসূলের যুগে ছিল না, যেই আমলটা সাহাবীদের যুগে ছিল না,
যে আমলটা তাবিদের যুগে ছিল না, সেটা কি সুন্নাত হবে না বেদাত হবে? বেদাত হবে, সেটা বেদাত হবে। কারণ তারা ধর্মের নামে, ইসলামের নামে এগুলো পালন করে, এই জন্য এগুলো বেদাত। এই জন্য আজকে আমি ক্লিয়ার করে বলতে চাই এবং সবাইকে ক্লিয়ার করে দিতে চাই, বারোয়াল আউয়ালে যারা জশ্নে জুলুসে যে মিলাদুন নবী করে, এটা স্পষ্ট বেদাত। এই সমস্ত লোকদেরকে রাসূল হাউজের পাশে বিতাড়িত করে বললেন, সুবহান সুবহান সুবহান, তোমরা বিতাড়িত হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, সরে যাও, কারণ তোমরা আমার দিনকে বিকৃতি করেছো। তাহলে বলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বেদাতি যারা, তারা নিজের মন করে আমাদের কি করে মিলাদ করে, ঈদ করে, জশ্নে জুলুসে মিলাদুন নবী করে। ইসলামের ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে না। এটা আমাদের পূর্বপুরুষরা যুগের যুগের চ্যালেঞ্জ করেছে, যুগে যুগে চ্যালেঞ্জ করে বলেছে মিলাদ ইসলামে নাই, ঈদ ইসলামে নাই, জশ্নে জুলুসে মিলাদুন নবী নাই। তাহলে তারা করে গেল তাদের নিজের সাথে, তাদের মৌলবীদের পবিত্রম হবে, মিলাদ বাংলা দাওয়াত দিব, খাওয়াই দিব, পবিত্রম করে দিব, এই সমস্ত সাথে তারা কি করবে। আর না হয় তোমরা যদি এত আশায় হও, তাহলে কেন তোমরা তোমাদের যুদ্ধেরকে বলো না তাই রাখতে? কেন তোমরা তোমাদের যুদ্ধেরকে বলো না নামাজ পড়তে? তাহলে কথা বলে না, দেখবেন ইয়া নবী সালামু আলাইকা এরকম করে কথা শুনবে। শুধু মিলাদ কি আমার দুরূদ পড়া বাবা, দুরূদ পড়া ওয়াজি, পড়া দুরূদের বিরোধিতা, দুরূদ আমরা করি, বলে আমরা ওয়াজিরা দুরূদ করি না, আর আমরা বের করে দল, আমরা বইও দুরূদ করি, খাওয়াও করি, ঘুমাই ঘুমাই করি। আমরা দুরূদ করি না কেন? আমরা নামাজের মধ্যে পরিসর আসার মধ্যে করে দুরূদ শরীফ করি কিনা? করি। বলে ওয়াহাবিরা দুরূদ করে না, আমরা ওয়াহাবি করি। বলে আমরা বলে দুরূদ করি না, আমরা বইও দুরূদ করি, খাওয়াও দুরূদ করি, খাওয়াও দুরূদ করি কেন? আমরা কোনো কিয়াম করে বেদাত করি না, দুরূদ করি না, আমরা কেন দুরূদ করি? জানাজার নামাজের মধ্যে আল্লাহুম্মা ইল্লা হাইনা ওয়া মাইয়িনা এর আগে দুরূদ শরীফ করি কিনা? জানাজার নামাজের মধ্যে কি আমরা জানাজা ঘুরে করি না, দাঁড়ায় করি? দাঁড়ায় করি। তাহলে আমরা তো বৈশাখ দুরূদ করি, দাঁড়ায় দুরূদ করি, ঘুমায় দুরূদ করি, হাঁটতে হাঁটতে দুরূদ করি। তাহলে আমরা দুরূদ করি কিভাবে? সম্মানিত মুসলিমরা যেটা বলতেছিলাম, আব্দুল মালিক সাহেব তারা এই কথা বলেছে, তারা নিশ্চিত তওবা করতে হবে। না হয় মতো আলেমকে গালি দিতে পারে যারা জানার সন্তানরা। আল্লাহ কোরআনে বলেছে আলেমদেরকে তারাই গালি দেবে, আলেমদেরকে তারাই বলতে পারে যারা জানার সন্তান। যে লোকটা গালি দিয়েছে এই লোকটা নিশ্চিত জানার সন্তান হবে যদি সে তওবা না করে। সে কোনো বিলম্বে তওবা করতে হবে, ওনার মতো আলেমরা ছোট হতে পারবে না। সুতরাং আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হিসেবে যা বলেছে সত্য বলেছে, যা বলেছে সঠিক বলেছে, যা বলেছে নিরপেক্ষ বলেছে। তারা বলতেছে একটা মুসলিম দালালি করতেছে না, কোনো দালালি না, সত্য বলেছে। ভালো লাগলে মানো, আর চুপ করে বসে থাকো। যাই হোক, সম্মানিত মুসলিমরা তারা আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনভাবে ভালোবাসতে হবে সেই কথাই আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। এই আয়াত যখন নাযিল হয়, এই আয়াত নাযিল হওয়ার শানে নজুল হলো এক আনসারী সাহাবী রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়াতে আমরা যদি অশান্তি ফিল করি তখন আপনার নুরানি চেহারা দেখে নিজের অশান্ত হৃদয়কে সান্ত্বনা করি, কিন্তু যখন আপনি ইন্তেকাল করবেন তখন আপনি মাকামে মাহমুদে চলে যাবেন। যখন আপনি ইন্তেকাল করবেন তখন আপনি নবীদের কাছে চলে যাবেন। তখন আমরা হাসরের ময়দানে কিভাবে আপনার দেখা পাবো? তখন কিভাবে আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করব? তখন আল্লাহ তাআলা সাহাবীদের এই কামনা বাসনা থেকে
আসতেছে, পাগলের মধ্যে দৌড়াই যাচ্ছে। তখন লোকেরা তাকে বলতেছে, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনে চলতেছে আর বলতেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর বলো। এরপরে তাকে বলা হয়েছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনে ভাবতেছে আর বলতেছে মুহাম্মদের কি খবর, মুহাম্মদের খবর তুমি আমাকে দাও। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে। এরপর সে বলতেছে, আমার বিশ্বনবী যদি জীবিত থাকে, আমার ছেলে হারাইতে দুঃখ নাই, আমার বাবা হারাইতে দুঃখ নাই, আমার স্বামী হারাইতে দুঃখ নাই। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করবেন। আর আমরা মহব্বতের কারণে দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা মহব্বতের কারণে নামাজ পড়তে পারি না, আমরা মহব্বতের কারণে রাসূলের সুন্নতে নামাজ পড়ার চালাতে গায়ে দিতে পারি না, আমরা মহব্বতের কারণে মাথায় টুপি দিতে পারি না, আমরা মহব্বতের কারণে জিলাপি খিচুড়ি বিরিয়ানি এগুলো করে খেতে পারি। এগুলো তো আমি তোমায় দিয়েছি। কাবুসুরার একটা ঘটনা আছে, কাবুচু, তার ঘটনা তারা আপনারা শুনেছেন, বুঝেছেন তারা এখন কেন করে। এরপরে শুনেন, একজন মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যেতেছেন, এই মুহূর্তে সে কাকুলের বাচ্চাকে রাসূলের হাতে তুলে দিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি জানি এই সন্তান যুদ্ধের ময়দানে কোন কাজে আসবে না, সে যুদ্ধ করতে পারবে না, তবে এতটুকু কাজে আসবে, শত্রুরা যদি আপনার শক্তি নিক্ষেপ করে আপনি ডাল হিসেবে তাকে দিয়ে আপনার কি গুণ ফিরাতে পারবেন, যেন আসরের ময়দানে আমি শহীদের মা হতে পারি। এই জন্য আমি আপনাদের আমার কুলের সন্তানটাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করতেন, নিজের কুলিজার টুকরা কুলের শিশুকে দিয়ে দিচ্ছেন, তার দ্বারা আপনি কি ফিরাই আনেন। আমার আপনারা জানেন, তার মন্দির মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এখন ছিলেন আল্লামা কাসেম নানুতুল্লাহ। ওনার জীবনীতে লেখা হয়েছে, নিজের মদিনা শরীফে যেতেন তখন পায়ের জুতা করে হাতে নিয়ে নিতেন, জুতা করে হাঁটতেন না। ওনাকে ওনার বাড়ির জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন খালি পায়ে হাঁটেন, আপনার পায়ে কি ব্যথা হয় না? তখন তার মদিনার রাস্তাগুলো ছিল বঙ্গময়, সেই সময় খালি পায়ে হাঁটতে পায়ের মধ্যে বঙ্গ ঢুকে যেত, পা রক্তাক্ত হয়ে যেত। উনি বলতেন, শোনো, আমি জানি না এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছিলেন কিনা, যদি এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটে আর আমি রাস্তার না যদি জুতা পরে হাঁটি, নিশ্চয়ই একটা বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি যখনই মদিনার গলি দিয়ে হাঁটি তখন আর জুতা পরি না। এই হচ্ছে কাসেনা নবী কেমন মহব্বত করতেন, জুতা পরতেন না, কারণ আমার নবী তো এই রাস্তায় হাঁটতে পারে, বিয়াদবি হয়ে যাবে। একবারে ওনাকে একটা জুতা দিয়েছেন, জুতার কালার ছিল সবুজ। উনি ওই জুতা পরে নাই, কেন পরে না? কারণ রাসূলের রোজা শরীফের কালার ছিল সবুজ, এই জন্য উনি জুতা পরে নাই। শহরের জামি মুস্তানিফ আল্লামা জামি রাহিমাহুল্লাহ, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখেছেন। উনি নিয়ত করেছেন হজ করবেন, মক্কা শরীফে হজ আদায় করার পর মদিনাতে যাইতেছেন। এই মুহূর্তে মদিনার গভর্নরকে, মক্কার গভর্নরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দিয়ে বলতেছেন, হে মক্কার গভর্নর, তুমি মুল্লা জামিকে মদিনাতে আসতে দিও না। এই কথা শুনে উনি মুল্লা জামিকে মদিনাতে নিষেধ করেছেন। কিন্তু মুল্লা জামি রাহিমাহুল্লাহ নবীর প্রেমের আগুন ধারণ করে দাও করে চলতেছিল, উনি নিষেধ করে নাই। উনি চুপে চুপে মদিনার দিকে রওনা দিয়েছেন। যখন রাসূল পরের দিন আবার তাকে শুনতে পেয়েছে, হে বাদশাহ, তুমি কি মুল্লা জামিকে মদিনায় আসতে বাধা দেও নাই? সে তো মদিনার দিকে আসতেছে, তুমি তাকে তাড়াতাড়ি করে বাধা দাও। তখন সে যায় ওই মুল্লা জামিকে গ্রেফতার করে জেলখানে নিয়ে এসেছে। যখন তাকে জেলখানায় বন্দী করেছে, তখন পরের দিন আবার বাদশাহকে আপনার রাসূল স্বপ্ন যুগে দেখা গেছে, বলতেছেন, হে বাদশাহ, তুমি মুল্লা জামিকে কেন গ্রেফতার করেছ? সে তো কোনো অপরাধী নয়, সে হচ্ছে আমার নবীর এমন আসে, সে নিয়ত করেছে আমার নবীর সামনে আয়সা, রোজার সামনে আয়সা এমন কতগুলো তেলাওয়াত, এমন কতগুলো কবিতা আবৃত্তি করবে, যে কবিতা শুনে তার সাথে আমি বিশ্বনবী হাত মেলাতে হতে হবে। এই জন্য এতটা ফেতনা হয়ে যাবে। এই জন্য আমি তাকে বলতেছি, তুমি তাকে মদিনা আসতে দিও না। সে কি কবিতা বলেছিল? সে কবিতা তেলাওয়াত করেছিল। সে রাসূলের রোজার কাছে গিয়ে এই কবিতা মুখ করার ইচ্ছা করেছিল, যে মাহজুবি বরামত জানে আলম, যে মাহজুবি বরামত জানে আলম, তাওয়াহাম ইয়া নবী
زاد أينا ليسيرا ببريس زاد أينا ليسيرا ببريس چنگی سے تاب چنگا زفاب بردیس برو آو سرز برد یمانی برو آو سرز برد یمانی گروه کست سبر زندگانی আল্লামা জামিল রাহিমাহুল্লাহ যে কবিতাগুলো তেলাওয়াত করেছিলেন এই কবিতার অর্থ হচ্ছে যে মাহরুমা চারা কাফের নাশি হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইন্তেকালে বিরহ বেদনায় পৃথিবীর মধ্যে কান্নার ঢেউ চলে এসেছে যে মাহরুমা চারা কাফের নাশি এরকম ভাবে এরকম অর্থে খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছিলেন এরপরে লাস্টে খুব সুন্দর সুন্দর অর্থ রয়েছে এই কবিতাগুলো তেলাওয়াত করলে রাসূল বলেন সে যদি কবিতাগুলো তেলাওয়াত করে তার সাথে আমি মুসাফা করতে বাধ্য হব এর দ্বারা তিনি আমাকে ফেতনা হবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিককে মদিনায় আসতে দিতে বাধা দিয়েছিল এরকম ভাবের জন্য আল্লাহর ওলি ঘটনা আছে আহমদ বিন রাফাই রাহিমাহুল্লাহ লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রওজা শরীফে মুসাফা করতে বাধ্য হয়েছে ওনার মনে অনেক স্বপ্ন ছিল রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে কিন্তু টাকার অভাবে উনি রাসূলের রওজাতে যেতে পারতেন না একবার অনেক কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তাকে রাসূলের রওজাতে যাওয়ার মঞ্জুর করলেন পরে উনি রাসূলের রওজা শরীফে গেলেন গিয়ে কবিতা আবৃত্তি করতেছেন في حالة البرد يوحيكم ترسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامضي يمينك كي تهدي بها شفاعتي উনি বলতেছিলেন হে নবী এতদিন আমি আপনার থেকে দূরে ছিলাম ফি হালাতিল বুরদি রূহিকুম তুরসিলুহা আমি যখন আপনার থেকে দূরে থাকতাম আমার রূহ আমার আত্মাকে আপনার নবীর রওজা শরীফের কাছে পাঠিয়ে দিতাম ফি হালাতিল বুরদি রূহিকুম তুরসিলুহা কেন তুকাবিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাজিবাতুন যেন আমার উপস্থিতিতে আমার রূহ আমার অন্তরটা আপনার রওজা শরীফে চুমু খেতে পারে وهذه دولة الأشباب قد حضرت আর আজকে শত শত আজকে অনেক বছর অপেক্ষা করার পর আপনার রওজার সামনে আমি এসে উপস্থিত হয়েছি সুতরাং ফামদি ইয়ামিনাকা লাই তাহজি বিহা শাফাতি এমনি আর দিন আগে আপনি আপনার হাতটা রওজা থেকে বের করুন আমি আপনার হাতে মুসাফা করব এই কবিতা পড়ার সাথে সাথে রাসূলের রওজার সামনে দাঁড়ায় যখন উনি কবিতা বলতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রওজা শরীফ থেকে হাত পায়ে ফেলে দিয়েছেন উনি সাথে সাথে রাসূলের হাত ধরে রাসূলের সাথে মুসাফা করেছেন এই ঘটনাটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছিল তখন যারা হসপিটালে গিয়েছিল তারা এই ঘটনাটা দেখার পরে ওনার ভিতরে এই একটা ইচ্ছা এসেছে যে আমার ভিতরে যদি এখন টাকা পয়সা অহংকার এসে যায় এই জন্য উনি সাথে সাথে মসজিদে নববীর দরজার মধ্যে শুয়ে পড়ছে আর বলছে হে তারা সবাই আমার উপর দিয়ে মসজিদে ঢুকবা এবং বাহির হইবা উনি সাথে সাথে তার অন্তরে চিকিৎসা করছেন কারণ যে পরিমাণ ফজিলত ওনার অর্জন হয়েছে ওনার যে সম্মান অর্জন হয়েছে এটা যদি ওনার ভিতরে কাজ করে তাহলে ওনার ভিতরে অহংকার আসে যাবে এই জন্য উনি সাথে সাথে একটা চিকিৎসা করছেন এই জন্য আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব আমরা কাছের মানুষদের মতো মহব্বত করতে শিখতে হবে আমরা আহমদ বিন রাফাই রাহিমাহুল্লাহর মতো মহব্বত করতে শিখতে হবে আমরা মোল্লা জামিল রাহিমাহুল্লাহর মতো মহব্বত করতে শিখতে হবে যদি এরকম ভাবে মহব্বত করতে শিখতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে মহব্বতকারী হতে পারবো এরকম ভাবে আমাদের আশেপাশে যখন রাসূলের রওজা শরীফে যাইতেন তখন তারা কি করে দিতেন তারা বলতেন বালা তরাসে আরশ সামা জান্নাতে ফেরদাউস বালা তরাসে আরশ সামা জান্নাতে ফেরদাউস আওয়াম গাহে খাকে রাসূল আরবী হে আওয়াম গাহে খাকে রাসূল আরবী হে
আইসায়ের বাইতে নবুবিয়াত নামে আইসায়ের বাইতে নবুবিয়াত নামে বেবাদ জমশ রব্বিয়াত বিহে বেবাদ জমশ রব্বিয়াত বিহে আহস্তা কদম নিচে লাগা পোস্তে সদাবু আহস্তা কদম নিচে লাগা পোস্তে সদাবু আহস্তা কদম নিচে লাগা পোস্তে সদাবু খাবদা ইহারু রাসূল আবিহে ওনারা বলতেন তোমরা যখন রাসূলের রওজার সামনে যাইবা তখন রাসূলের রওজার সামনে গিয়ে চলাফেরা করতে সাবধানে করবা আম্মা ওই বিয়া দিতে বেঁচে যাবে তাহলে দেখেন তার কি পরিমাণ আশিক রাসূল ছিল রাসূলের রওজার সামনে